59তম বর্ষের কবিরাজ বাগানের এবছরের থিম গঙ্গার তলায় মেট্রো। এবং এই মেট্রোটা আমাদের কাছে স্বপ্ন ছিল, মানে কলকাতাবাসীর কাছে স্বপ্ন ছিল। ওটার পিছের ওপর থেকে কিন্তু মানুষ যাতায়াত করবে, তাই জন্যই কিন্তু লোহা দিয়ে বানানো হচ্ছে। এর ওপর থেকে একদম যাবে গিয়ে কিন্তু এদিকে কিন্তু আরো মণ্ডপটা এগোতে চলেছে, মানে এদিকে কিন্তু এক্সটেনশনটা হবে আরোটা, মানে তারপরে কিন্তু তোমরা মেট্রো পাবে, মেট্রোতে ঢুকতে পারবে, অনেক কিছু ব্যাপার কিন্তু থাকছে। উন্নত করার জন্য একটা নতুন পরিকল্পনা নিয়েছি, যেটা হলো হাওড়া গঙ্গা মেট্রো। এই দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ রূপ দেওয়া হয়েছে, যেখানে মানুষ 25-30 ফুট ওপরে উঠে হাওড়া ব্রিজ দিয়ে গিয়ে নেবে, হাওড়া মেট্রো দেখবে, প্লাস মায়ের একটা মন্দির করা হবে, যেটা দক্ষিণেশ্বরের আদলে বানানো হবে। আজকে 20 তারিখ আগস্টের, আর আজকে একদম সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, জেলাতে গেছিলাম দুর্গাপুজোর কভার করতে। সেটা তোমরা হয়তো পরে দেখবে বা হয়তো আগে দেখে নিয়েছো। যাই হোক, এখন বাড়ি ফেরার সময় হঠাৎ করে আমার মনে হলো কলকাতার অন্যতম একটা বড় পুজো, এবং তার থেকেও যেটা বড় কথা, প্রত্যেক বছর এই পুজোটা কলকাতা চমক দেয় থিমে। হ্যাঁ, কোনো বছর কেকে, কোনো বছর কেরালার বোট হাউস, তারপরে এই বছর 2024 সালে কি করছে সেটা হঠাৎ করে আমার মনে হলো তোমাদের দেখাই। তো একটা দারুণ ইন্টারেস্টিং থিম কিন্তু এই বছর কবিরাজ বাগানে করতে চলেছে। হ্যাঁ, কলকাতার বুকে কবিরাজ বাগান কিন্তু লাস্ট অনেকগুলো বছর ধরে কাঁপিয়ে দিচ্ছে, থিমে কাঁপাচ্ছে, এবং দারুণ দারুণ কিন্তু থিম তারা উপহার দিচ্ছে দর্শকদের। তো এই বছর কি করতে চলেছে সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। একটু আগেই আমি নেমেছি ট্রেন থেকে বিধাননগর, এখন বিধাননগর থেকে হেঁটে আমি যাচ্ছি কবিরাজ বাগানের দিকে। এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, জাস্ট ঘন্টাখানেক আগে তুমুল বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটে দেখা পুরো ভেজা। আর বিধাননগর স্টেশনটা ওদিকে, আমি ওদিক থেকে সোজা একদম এলাম। এই হচ্ছে গীতাঞ্জলি ঘড়ি, এটা খুব ফেমাস একটা জায়গা, গীতাঞ্জলি ঘড়ি। এই ঘড়িটা চিনে রাখবার, ঠিক এই পুজোর এই ঘড়ির উল্টো দিকে ওদিকে করবাগানের দুর্গা পুজোটা আছে, এবং পল্লীশ্রী আছে উল্টোডাঙ্গা, আর ওই সাইডটা কিন্তু তেলেঙ্গা বাগানের দুর্গা পুজো। যাই হোক, তো এই হচ্ছে গীতাঞ্জলি ঘড়ি। এই ঘড়ির এখানেই এই যে পাশে যে দুটো রাস্তা দেখতে পাচ্ছ, এই দুটো রাস্তা থেকেই এই হচ্ছে আমি যে আজকে পুজোটা যাচ্ছি, অর্থাৎ কবিরাজ বাগান, সেখানে তোমরা যেতে পারবে। তার আগে এখানে দেখে নাও এবছরের থিম, এখানে অলরেডি ব্যানার কিন্তু দিয়ে দিয়েছে, কবিরাজ বাগান সার্বজনীন দুর্গা উৎসব। এবছর যেটা করতে চলেছে খুব ইন্টারেস্টিং থিম, কলকাতা শহরের কবিরাজ বাগানে গঙ্গার নিচে হাওড়া মেট্রো 59তম বর্ষ। তো বেশ ইন্টারেস্টিং থিম কিন্তু, মানে ওনারা কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু একটা ইন্টারেস্টিং থিম করে থাকে। তো সব নিয়ে তো ব্যানারে দেখতে পাচ্ছি মেট্রো আছে, হাওড়া ব্রিজ আছে, এবং দক্ষিণেশ্বর মন্দির আছে। তো কতটা কি তা ফুটিয়ে তুলতে পারে এবছর সেটাই দেখার বিষয়। চলো এখান থেকে এখন আমরা সোজা চলে যাব। এবছর আমরা দেখতেই পেলাম ব্যানারে কবিরাজ বাগানের থিম কিন্তু গঙ্গার নিচের মেট্রো, এবং সেই জিনিসটাকে কিভাবে তারা ফুটিয়ে তোলে এটা তো দেখার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি। তো চলো একদম সামনে যাই, গিয়ে তারপরে দেখি কেমন কি কাজ এগিয়েছে। তো কবিরাজ বাগানের যে পুজো প্রাঙ্গণ তার সামনেই চলে এসেছে অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা লোহার স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটা দেখে একদম মোটামুটি বোঝাই যাচ্ছে যে হাওড়া ব্রিজ যে আছে সেটার আদলেই কিন্তু এই লোহার স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু করা হচ্ছে, এবং এইখান থেকে কিন্তু প্যান্ডেলের কাজটা শুরু হয়েছে। তো জানি না এটা কতটা এগোবে প্যান্ডেলের কাজটা, মোটামুটি এখান থেকে আপাতত এখন দেখতে পাচ্ছি একদম মানে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে বলতেই পারো লোহার স্ট্রাকচার দিয়ে। এবং ওইখানে কিন্তু প্রত্যেক বছর প্রতিমাটা বসে, এই বছরে দেখতে পাচ্ছি ওখানে একটা প্যান্ডেল করা হয়েছে যেটা ঢাকা দেওয়া আছে এই মুহূর্তে, তবে প্রতিমা কিন্তু ডেফিনেটলি ওর ভেতরেই বসবে। ওর ভেতরে প্লাইয়ের কিছু কাজ হচ্ছে, একটু পরে তোমাদের দেখাচ্ছি। আগে বাইরে এই অংশটা তোমাদের দেখিয়ে একটু ভালো করে। এই হচ্ছে হাওড়া ব্রিজের অংশটা, দেখো বেশ সুন্দর কিন্তু লাগছে, করছে কিন্তু খুব ভালো করে, মজবুত করে বানিয়েছে কিন্তু। কবিরাজ বাগান প্রতি বছরের মতন এই বছরে চমক থাকবে। অন্য বছর এখানে দেখেছেন প্লেন, জাহাজ, আরো অন্য হয়েছে। কেকে অ্যাডভেঞ্চারের মধ্যে আমাদের যে কেকে যে গায়ক ছিল সে মারা গেছে, তাকে উদ্দেশ্য করে আমরা প্যান্ডেলটা করেছিলাম। এবার আমরা নতুনত্ব করার জন্য একটা নতুন পরিকল্পনা নিয়েছি, যেটা হলো হাওড়া গঙ্গা মেট্রো। এই দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজ রূপ দেওয়া হয়েছে, যেখানে মানুষ 25-30 ফুট ওপরে উঠে হাওড়া ব্রিজ দিয়ে গিয়ে নেবে, হাওড়া মেট্রো দেখবে, প্লাস মায়ের একটা মন্দির করা হবে, যেটা দক্ষিণেশ্বরের আদলে বানানো হবে। এখানে হাওড়া মেন যে হাওড়া স্টেশনটা, মেট্রো স্টেশনটা মুখটা থাকবে, এখানে ফ্রন্টটা ট্রেন ধরে দুটো হাওড়া মেট্রো 3-4টে বগি হবে। আপনারা এলে কবিরাজ বাগানে আরো বিগত মাসখানিক পরে পুরো রূপটা দেখা যাবে। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি যেটা তুমি বললে হাওড়া ব্রিজটা হচ্ছে, আর অ্যাকচুয়ালি মানে মেট্রোটা কোন জায়গাটা থাকছে তাহলে? ব্রিজটার ওপরে দেখুন, এই যে ব্রিজ দেখানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রিজের পরে 3 ফুট পরে আমাদের একটা জল দেখানো হবে, যেটা গঙ্গার রূপ দেওয়া হবে। গঙ্গার রূপের পরে একটা টানেল বানানো হবে, টানেলের তলায় গঙ্গা মেট্রোটা থাকবে। আচ্ছা, মেট্রোটা গঙ্গার ওই টানেলের ভেতর দিয়ে মেট্রোটা আসবে, পাবলিক সেই মেট্রোতে চড়ে
অনুভব করতে পারবে, এসে তারপরে মায়ের দর্শন করবে। এখানে মা বসছে প্রত্যেকবার? আচ্ছা, প্রতিমা কে করছে এবছর? বাসুদেব পাল। আচ্ছা, আর তোমরা এবছর কবে কি ইনঅগ্রেশনের প্ল্যান করছো? এখনো কোনো প্ল্যান হয়নি, মানে এই যা বৃষ্টি বাদলের দিন, এই দিনই তারপরে আপনাদের জানিয়ে দেবো কবে কি করবো। তবে মহলার আশেপাশে আশা করছো? ওই মহলার আশেপাশে 2-1 দিন এদিক ওদিক করে আমরা উদ্বোধন করবো। তো প্রত্যেক বছর তোমরা তো চমক দাও, যেমন তুমি বললে, আমিও বলছিলাম ভিডিওতে। তো এই বছর যে এইরকম একটা চমক দিলে, তো কতটা আশাবাদী মানুষ, কতটা মানে গ্রহণ করবে? দেখুন, মানুষ আমরা কেউ করেছি, ট্রেন করেছি, তখন মানুষের ঢল নেমেছিল কবিরাজ বাগানে, এইবারও নামবে। আর এই আমাদের এই পুরো পরিকল্পনাটা, আমাদের কোনো আর্টিস্ট বা কোনো থিম মেকার আমরা আনি না, এখানকার পৌরপিতা শ্রী অমন চক্রবর্তী, ওনারই পুরো চিন্তাভাবনায় এই টোটাল প্যান্ডেলটা বিগত বছর থেকে হয়ে আসছে, এই বছরও হবে। তো এখানকার মেম্বারের সাথে যেটা কথা বলে আমরা জানতে পারলাম, এই হাওড়া ব্রিজটা এটা কিন্তু ফ্রন্ট থাকছে একদম। তো এইটা হচ্ছে একদম হাওড়া স্টেশন যেমন থাকে সেরকম করা হবে, ঠিক এই জায়গাটাকে বলা হলো। এবং মেট্রো এবার হাওড়ার মানে ব্রিজের ওপরে কিন্তু উঠা যাবে, যতদূর আমি শুনেছি হাওড়ার ব্রিজের ওপর থেকে কিন্তু মানুষ যাতায়াত করবে, তাই জন্যই কিন্তু লোহা দিয়ে বানানো হচ্ছে। এর ওপর থেকে একদম যাবে, গিয়ে কিন্তু এদিকে কিন্তু আরো মণ্ডপটা এগোতে চলেছে, মানে এদিকে কিন্তু এক্সটেনশনটা হবে আরোটা, মানে তারপরে কিন্তু তোমরা মেট্রো পাবে, মেট্রোতে ঢুকতে পারবে, অনেক কিছু ব্যাপার কিন্তু থাকছে। আর তারপরে কিন্তু এর ভেতরে প্রতিমা দর্শন করে বেরিয়ে যেতে হবে। আর এই হচ্ছে প্রতিমার জায়গাটা, যেখানে এই মুহূর্তে বিভিন্ন রকম বাটাম প্লাইয়ের কাজ বাজ চলছে। এবং প্রতিমাটা কিন্তু ওই প্রত্যেক বছর ওই জায়গাটাই বসানো হয়, এই বছরটা কিন্তু ডেফিনেটলি ওইখানেই বসানো হবে, বোঝাই যাচ্ছে সেটা। আর প্রত্যেক বছর একটা জিনিস, ওপরে একটা সুন্দর ঝাড়বাতি টাইপের করা হয়, যেটা আমি দেখছি কাটিং করা হয়েছে এখানে। এই যে উপরে জিনিসটা দেখছো এখানে, এইটা কিন্তু ওপরে সম্ভবত লাগানো হবে। তো এই জিনিসটা কিন্তু প্রত্যেক বছর লাগানো হয়, এরকম একটা জিনিস প্রত্যেক বছর এইখানে থাকে। তো আলটিমেটলি কমপ্লিট হলে ব্যাপারটা ভালো লাগবে দেখতে। এখন জাস্ট প্রাথমিক পর্যায়ে কাজকর্ম চলছে, অনেক মানে এখানে দেখতে পাচ্ছি দাদারা কাজ করছে। তো এর থেকে বেশি কিছু দেখানোর নেই কবিরাজ বাগানে। আর এই হচ্ছে লোহার স্ট্রাকচারটা, আর আপাতত এই প্লাইয়ের কাজ, আর এখানে প্রচুর প্লাই এরকম কাঠ পড়ে আছে, বাটাম। তো এই হচ্ছে ব্যাপার, প্রচুর বৃষ্টির জন্য এই জায়গাটা পুরো ঢেকে রাখা হয়েছে। 59তম বর্ষে কবিরাজ বাগানের এবছরের থিম গঙ্গার তলায় মেট্রো। এবং এই মেট্রোটা আমাদের কাছে স্বপ্ন ছিল, মানে কলকাতাবাসীর কাছে স্বপ্ন ছিল। ভারতবর্ষের প্রথম কলকাতার মধ্যেই এই মেট্রো কিন্তু আমরা উপহার পেয়েছি সরকারের থেকে। তো তাকেই কিন্তু কেন্দ্র করে এই বছরের থিম করে উঠছে। যদিও দেখানোর মতো সেরকম কিছু হয়নি, এই খুব বেশি দেখাতে পারলাম না তোমাদের কিছু। আরেকটু কাজ এগোক, মোটামুটি সেপ্টেম্বরের প্রথম বা সেকেন্ড উইকে আসবো, তখন আশা করছি অনেকটা কাজ এগিয়ে যাবে। এখন শুধু এই লোহার স্ট্রাকচার ছাড়া কিছু মাত্র দেখানোর নেই। তো আশা করছি এই বছরের পুজোটা বেশ ভালো একটা জায়গায় পৌঁছাবে মানুষের কাছে। এবং তোমাদের কেমন লাগলো এই থিমের ব্যাপারে জানতে পেরে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। আর অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করো। কবিরাজ বাগান কিন্তু প্রত্যেক বছর চমক দেয় থিমে, এই বছরটা কিন্তু তার অন্যতা হচ্ছে। তো খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও থাকতে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে।